শুভ উদ্বোধন হচ্ছে মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডুর হাত দিয়ে। আমরা আজ সত্যি ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ এমন পবিত্র পায়ের ধুলো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের মাননীয় দাদা গুরুপদ টুডু মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। ক্লাসের মেয়েরা ঠাকুর বরণের পরে আমাদের মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে বরণের মধ্য দিয়ে বরণের প্রথম আমাদের ম্যাডামকে বরণ করে নেওয়ার পালা চলছে। আমরা খুব ধন্য, আমরা খুবই ভাগ্যবান যে এনাদের মতো মানুষদেরকে আজ আমরা আমাদের এই বিশেষ দিনে পেয়েছি। হ্যালো, আমরা তার পায়ের ধুলা দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করছেন। এবারও ওনার আশাতে আমরা সত্যি কৃতজ্ঞ এবং তাকে আমাদের মেয়েরা বরণ করে নিল। আমরা পেয়েছি আমাদের প্রিয় জেঠু সুকুমার জেঠুকে, জেঠুজুড়িতেই বাড়ি, উনিও প্রাক্তন শিক্ষক। জেঠিও প্রতিবার আসেন, বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন এবং এই সমস্ত মানুষের আশীর্বাদ নিয়েই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। Honorable teachers, guests, guardians and dear students, today is 25th December. On this holy and auspicious day, Jesus Christ came up and spread hope throughout the world. On the other hand, last 21st December, our great and spiritual mother, Ma Sarada Devi was born. On this occasion, Sampur RKTM Academy celebrates its annual function every year. Respected audience, your glorious presence makes us proud and excited. We are grateful, pleased for that. We seek your cordial and hearty cooperation throughout the program. You are most precious to us. Without you, we are helpless and useless. Our brothers and sisters will perform now. We hope you will enjoy it truly. Thank you.
Thank you for their inauguration song. Now, respected Mr. Ashok Mahato is present with us. He is the headmaster of Gwalagada Pat Mandir. So, respected Mr. Ashok Mahato, you are requested to please come on the stage and deliver your valuable speech. Please come. জয় মা। ওং নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দকে সর্বাগ্রে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এছাড়াও আজকের আরকেটিএম একাডেমির শুভ মহতি উৎসবে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্যবোধ করছি। প্রতি বৎসরেই অভিভাবক অভিভাবিকা সম্মেলন এই প্রতিষ্ঠানে হয়ে থাকে এবং তদুপলক্ষে ছাত্রছাত্রীদের একটা সমাবেশ হয়ে থাকে, যেখানে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে থাকে। এবং আজকের এই সভাতে উপস্থিত মন্ত্রী মহোদয়া শ্রীমতী সন্ধ্যা রানী টুডু, তিনি দীর্ঘ জীবনকে অতিবাহিত করেছেন 15 বৎসরেরও অধিক সময় ধরে। শুধুমাত্র আমাদের মানবাজার বিধানসভা কেন্দ্রেরই যে জনকল্যাণমূলক কার্যে নিজেকে নিযুক্ত রেখেছেন তা কিন্তু নয়, এটা পশ্চিমবঙ্গের সরকারের সাথে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখে আমাদের এই পুরুলিয়া জেলার মাটিকে গৌরব এবং উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকে নিয়ে চলেছেন। তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং তার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করি। তার মতো মানুষের সাথে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে। এছাড়াও আজকে এই মহতী সভাতে উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত গুরুপদ টুডু মহাশয়। শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন জেলা পরিষদ পুরুলিয়ার দীর্ঘদিন যাবৎ। শিক্ষকতার জীবনে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেছেন এবং একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে আমরা পেয়েছি তাকে। তিনিও নিজেকে বিভিন্নভাবে পুরুলিয়ার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে তার যে বলিষ্ঠ পদক্ষেপ, সাংগঠনিক যে বলয়, সাংগঠনিক যে প্রতিভা তিনি বিস্তার করে চলেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে জনকল্যাণমূলক কার্যাবলীতে। এছাড়াও আমাদের বিদ্যাধর বাবু রয়েছেন এবং বিশিষ্ট গুণীজন মানুষেরা এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তাদের সকলকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককেই যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান নিবেদন করি। এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসছেন এবং অন্যান্য মানুষজনেরা যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের সকলকেই প্রণাম, শ্রদ্ধা, স্নেহাশিস, শুভেচ্ছা জানাই। শ্যামপুর আরকেটিএম একাডেমি আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ এখানে পরিচালিত হয়ে আসছে। ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপাতে এই স্কুলের সাথে একটা যোগসূত্র রচনা করতে পেরে নিজেকে খুবই গর্ববোধ মনে করি, গর্ববোধ হয়ে থাকে। কেননা এই স্কুলে যখনই আসি তখন আমি দেখেছি এখানকার এই শিক্ষক মহাশয় তথা এই বিদ্যালয়ের সম্পাদক মহাশয় মাননীয় শ্রীযুক্ত কীর্তন মাহাতো এবং অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা রয়েছেন, তাদের যে উদ্যম, তাদের যে অনুপ্রেরণা, তাদের যে তীক্ষ্ণ নজরদারি ছাত্রছাত্রীর উপরে এবং দীর্ঘ অধ্যবসায়ী মনোভাবে সারা দিন এবং সারা রাত্রিব্যাপী তারা হয়তো সেখানে দেখভাল করে থাকে ছাত্রছাত্রীদেরকে। তাদের একটাই লক্ষ্য থাকে সমস্ত ছাত্রছাত্রীকে যা
অবস্থাতে রয়েছে তার থেকে আরও উন্নত থেকে উন্নততর অবস্থায় কি করে নিয়ে যায়, তার জন্য তারা নিজেরা যেমন গবেষণা করে থাকে এবং তারা বাইরের সমস্ত যে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলগুলোর সাথেই তারা যোগাযোগ একটা রেখে পরে তাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকে। আমি মনে করি যে সমস্ত মা বাবারা সন্তান সন্ততিকে এই বিদ্যালয়ে দিয়েছেন তারা অনেকখানি ধন্য যদি তাদের প্রচেষ্টাকে আপনারা হার্দিকভাবে লক্ষ্য করে থাকেন। তাদের দেখেছি প্রবল এক ইচ্ছা শক্তিকে পাথেয় করে তারা ঠাকুরমা স্বামীজির আদর্শকে পাথেয় করে নিজেদেরকে সেই আদর্শে মোটিভেটেড করে এক দৃঢ় সংকল্পে তারা আবদ্ধ হয়েছে। সেই দৃঢ় সংকল্পকে বাস্তবায়ন করার জন্য তাদের অ্যাম্বিশনকে পূরণ করার জন্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা কঠোর পরিশ্রম করে থাকে, দিবারাত্রি তারা পরিশ্রম করে থাকে। সেই পরিশ্রম কেবলমাত্র গাধার খাটুনির মতো যে পরিশ্রম তা কিন্তু কখনোই নয়। আমি দেখি এবং আশ্চর্যান্বিত হয় এবং আমি দেখেও নিজেকে অনেকখানি তাদের সংস্পর্শ পেয়ে নিজেকে ধন্য বলে আমি নিজেকে মনে করি। সেখানে অনেক কিছু আমিও নিজে শিখতে পারি। সে খাটুনিটা তারা কি করে একটা পদ্ধতিগত প্রয়োগের মাধ্যমে সাফল্যতার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তাদের মধ্যে আমি দেখেছি এবং এই সাফল্যতার পরে তাদের যে একটা প্রেয়ারফুলনেস, সে প্রেয়ারফুলনেসও আমি দেখেছি। এই বিদ্যালয়ে ঠাকুরমা স্বামীজিকে তারা বসিয়েছেন 24 তারিখে তারা বসিয়েছেন, 23 তারিখে বসিয়েছেন। ঠাকুরমা স্বামীজিকে কেন তারা নিয়েছেন বা আমি দেখেছি এই ধরনের প্রাইভেট স্কুলগুলোর সাথে শ্যামপুর আরকেটিএম একাডেমিও ঠাকুরমা স্বামীজিকে সামনে বসিয়ে রেখে তারা শিক্ষাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। একটাই কারণ থাকে, স্বামীজি বলেছেন শিক্ষা এবং ধর্ম মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এক পিঠে যদি শিক্ষা থাকে অন্য পিঠে ধর্ম রয়েছে। কেন ধর্মের প্রয়োজন রয়েছে না, ছাত্রছাত্রীকে যদি এই শৈশবকাল থেকে কৈশোরকাল থেকে যদি তাদেরকে শেখানো না হয় যে তোমার ওই মা বাবা দেবতা এবং দেবী, তাহলে মনে হয় অনেকখানি আমাদেরকে পিছিয়ে যেতে হয়। এখানে ছাত্রছাত্রীদেরকে শেখায় আনুগত্যতার কথা শেখায়, মা বাবার কাছে অনুগত হতে হয়। ওই মা বাবা তোমাকে যেভাবে সূর্যের প্রভা তোমার শরীরের উপরে প্রভাবিত করে চলেছে মা এবং বাবা, সেই সূর্যকে যেমন বাদ দিয়ে আমরা এই ধরাধামে অবস্থান করতে পারি না, মা এবং বাবাকে বাদ দিয়েও অনুরূপভাবে একটা সন্তান সন্ততির অন্তর্জগতের যে প্রভা সেটা কিন্তু দৃপ্তমান হতে পারে না। এরা শেখায় শ্রদ্ধা কিভাবে জানাতে হয়, আনুগত্যতা, শ্রদ্ধা, ভক্তি, এগুলোকে আমি আমার ব্যক্তিগত উপলব্ধিতে দেখেছি এগুলো ধর্মেরই অন্তর্ভুক্ত। এগুলো বই পড়ে এগুলো হয় না। মনকে যদি শুদ্ধ করতে হয়, মনকে যদি পবিত্র করতে হয়, মন যদি আমার একটা মানুষের চালিকা শক্তি হয়ে থাকে, তাহলে নো ডাউটলি বলা যায় যে ধর্মের প্রয়োজন একটা মানুষের জীবনে রয়েছে। কেন রয়েছে যদি বলা হয় আবারও না, মানুষের জন্মের প্রধান বৈশিষ্ট্যটাই হলো যে পশুসুলভ মন থেকে আমাকে চলে যেতে হবে দেবত্ব সুলভ মনোভাবে। এই ধর্ম যদি বলা হয় সেটা আবার কি যদি বলা হয়, ধর্ম হলো মানুষের একটা ভাব বটে। যেমন একটা মায়েরা যারা বসে রয়েছে, মায়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায় তখন তাদের এমন একটা ভাব নিয়ে সেখানে যায় যে ভাইয়ের কাছে, বাবার কাছে, মার কাছে প্রাণ খোলা তারা একটা গল্প করে থাকে। তাদের এমনই একটা উদ্যম, এমনই একটা আত্মবিশ্বাস, এমনই একটা উচ্চ মানসিকতার ভাব নিয়ে তারা সেখানে বাপের বাড়িতে প্রবেশ করে থাকে, পিতার গৃহে প্রবেশ করে থাকে এবং প্রাণ খুলে সেখানে কথা বলে থাকে মার সাথে, বাবার সাথে। আমি অন্য কোনো এক স্কুলের কথা বলি, কোনো এক মা এসে আমাকে বলছে 25 বছর 27 বছর তার বয়স, কম বয়সে বিয়ে হয়ে গেছে। বলছে আমার স্বামী অনেক, তার বাবা আবার শিক্ষক, মেয়েটার বাবা শিক্ষকতার কাজও করে থাকেন।
তিনি এসে পড়ে বলছেন তার স্বামী তাকে মারাপিটা করে, নেশা খায় এবং ওই বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আমি তাকে এইটুকুই বললাম, আশ্বাস দিলাম যে আপনি ভারতবর্ষের যে ধর্মীয় কাহিনীতে সীতার কাহিনী আমরা দেখেছি, সাবিত্রীর কাহিনী দেখেছি, বেহুলার কাহিনী দেখেছি, তারা স্বামীকে পথে নিয়ে আসার জন্য কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপনিও সেই ধরনের জীবন চর্চা করুন। 6 মাস 7 মাস পরে তিনি এসে বলেছেন অনেকটাই স্যার ফলপ্রসূ হয়েছে এবং নেশা টেশা এখন আর খায় না। এই কারণেই মানব জীবনে একটা ধর্মের প্রয়োজন রয়েছে। আমি ছোট বাচ্চাদেরকে দেখেছি, এক শ্রেণীর বাচ্চা রয়েছে যারা কি করে দরজার এক কোণাতে বসে তার খাবারটা খেয়ে থাকে, অন্য কাউকে না দেখিয়ে মুখ ঘুরিয়ে পরে খাবারটা খায়। এই যে একটা ভাব নিয়ে বাচ্চাটা বড় হচ্ছে, আমরা বলি এইটা পশুসুলভ মনোভাব। আরেক ধরনের বাচ্চা রয়েছে যারা দেখেছি সদা তৎপর থাকে, তার পাশে যে বন্ধুটা রয়েছে সে পাশের বন্ধুকে সামান্যতম তার খাবার থেকে একটা অংশ দিয়ে সে খাবারটা খেয়ে থাকে। এটা বলি তারা পশুসুলভ মনের উন্নতি হয়ে মনুষ্যত্বে তার বিকাশ ঘটেছে, মনুষ্যত্বের বিকাশ ঘটেছে। আবার এক শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলেই আমরা দেখি যে দেখে যে তার মা বাবা বেশ কয়েক মাস স্কুলে আসে নাই, তার খাবার শেষ হয়ে গেছে, তার খাবারটা নেই। যার সেই ছেলেটা কি করে তার খাবারটা পুরোটাই তাকে দিয়ে দেয়, তুমি এটা বন্ধু খাও। আমরা বলে থাকি এটা দেবত্ব সুলভে তার মনটা চলে গিয়েছে। এই যে অ্যানিমিলিটি থেকে হিউম্যানিটি, হিউম্যানিটি থেকে ডিভিনিটিতে যাওয়ার যে একটা পথ, স্বামীজি বলছেন মানুষের উদ্দেশ্যটাই হলো পশু থেকে দেবত্বে নিজেকে নিয়ে যাওয়ার পথ অতিক্রম করাটাই হলো মানব ধর্ম। মানুষের এটা ধর্মের প্রয়োজন রয়েছে। এইগুলো যদি থাকে, আমরা বিশেষ করে বর্তমান দিনে যারা এডুকেশন নিয়ে চর্চা করি, যৎকিঞ্চিত সুযোগ পেয়েছি আমরা, সেই সুযোগে আমরা দেখেছি আগেকার দিনে আমরা বলতাম এডুকেটেড হলে পরেই সেই সন্তানটা অনুগত হয়, শ্রদ্ধাশীল হয়, ভক্তিপ্রবণ হয়ে থাকে। এখন কিন্তু তার উল্টো দিক থেকে আমরা বলে থাকি যে সন্তানটা ছোটর থেকে অনুগত হয়, শ্রদ্ধাশীল হয়, ভক্তিপ্রবণ হয়, তার কাছে শিক্ষাটা সহজ হয়ে যায়। অন্য ধর্মের দিক থেকে তার এডুকেশনের দিকে যাওয়া হয়। আমাদের এই মানসিকতাকে সামনে রেখে আমি দেখেছি এখানে ছাত্রছাত্রীদেরকে এক অনন্য জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মীয় পথকে অবলম্বন করে শিক্ষার বিকাশ ঘটানোর যে মানসিকতা, এই স্কুলের শিক্ষক তথা সম্পাদক মহাশয়ের যে অদম্য একটা ইচ্ছা, সেই ইচ্ছাটাকে লক্ষ্য করেই সেদিন দেখলাম, বিগত 23 তারিখে দেখলাম অনেক ঘটা করে অতিরিক্ত একটা খরচ করে ঠাকুরমা স্বামীজিকে এখানে স্থাপন করেছে। একটাই লক্ষ্য, ছাত্রছাত্রীর মধ্যে সেই ধর্মীয় ভাবের বিকাশ ঘটানোটাকে। কেবলমাত্র ধর্মীয় ভাব বলতে হিন্দু ধর্মই নয়, এই রামকৃষ্ণ জগতে যদি আমরা যাই তাহলে আমরা এইটুকু দেখি যে সেখানে দেখা যায় প্রত্যেক ধর্মের সমন্বয়ে একটা নূতন ধর্মের সৃষ্টি করেছেন। যেখানে খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্য আছে, বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য রয়েছে, মুসলমান ধর্মের বৈশিষ্ট্য রয়েছে, চাও ধর্মের বৈশিষ্ট্য রয়েছে, সমস্ত ধর্মের বৈশিষ্ট্য নিয়ে এক নূতন ধর্মের প্রবর্তক হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে পাথেয় করে এরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে মায়ের কথা বলতে গিয়ে যে একটা উচ্চতর আত্মিক যোগের মাধ্যমে যেমন আমরা আত্মীয়তার বাড়িতে গিয়ে কথা বলে থাকি, আপনারাও এই স্কুলে আসুন। এই স্কুলে স্কুল কর্তৃপক্ষ, সম্পাদক, প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথে সেই উচ্চতর একটা ভাব, উচ্চতর একটা ভাবনা নিয়ে তাদের সাথে মিশুন। আত্মীয়তার বন্ধনে আপনারা বন্ধিত হন। এরা সদা তৎপর রয়েছে তাদের সাথে একটা সুন্দর ব্যবহার দেওয়ার জন্যে। তাহলে একদিকে অভিভাবক অভিভাবিকা মণ্ডলীরা রয়েছেন, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ সহ অন্যান্য স্টাফেরা রয়েছে, আরেকদিকে যাদের জন্য আমাদের কামনা বাসনা রয়েছে, যাদের জন্য প্রত্যাশা রয়েছে, যাদেরকে উজ্জ্বলতম একটা জায়গাতে নিয়ে আসার জন্য আমাদের এখানে আগমন, সে ছাত্রছাত্রীরা রয়েছে। আমরা বলি এই ত্রিমুখী স্রোত, 3 ধারার স্রোত, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী,
তারা যদি একত্রিত এক জায়গাতে একই উদ্দেশ্যে মিলিত হয়ে থাকে, তাহলে সেখান থেকে যদি ওই জায়গাটাতে যদি আমরা স্নাত হই, মনগুলো মিলিত হওয়ার অর্থই হলো সেখানে স্নাত হওয়া। যদি আমরা সেখানে স্নাত হয়ে থাকি, তাহলে নিঃসন্দেহেই বলবো সেই স্নাত করলে পরে নিজের শরীরকে, নিজের মনকে সেখানে একটা উন্নততর ফল আমরা সেখানে পেয়ে থাকব। এই যে ত্রিবেণী সঙ্গম বহির্মুখীতে আমরা বলে থাকি, গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্রোত, মিলন স্থল, সেখানে আমরা কি করি, পরিবারের মানুষজন গিয়ে থাকি, সেখানে মঙ্গল কামনা করে থাকি, পরিবারের জন্য মঙ্গল করে থাকি, সন্তান সন্ততির জন্য মঙ্গল কামনা করে থাকি। আর আমরা যে ত্রিবেণী সঙ্গমের কথা বলছি, এই যে অভিভাবক একটা স্রোতে আসবে, এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ আরেকটা স্রোতে আসবে, ছাত্রছাত্রী একটা স্রোতে আসবে, এই তিন স্রোতের একত্রিত স্রোতে যদি আমরা মিলিত হতে পারি এবং সেখানে যদি আমরা স্নাত হয়ে থাকি, নিঃসন্দেহে স্কুলের যা উদ্দেশ্য, অভিভাবক অভিভাবিকার যা উদ্দেশ্য, ছাত্রছাত্রীর যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিঃসন্দেহেই দেখা যাবে যে সেখানে ফলপ্রসূ হবে, আমরা ফল পেয়ে থাকবো সেখানে। এছাড়াও আরেকটা কথা বলে আমি শেষ করছি, যেহেতু মন্ত্রী মহোদয়ার একটু ব্যস্ততাও রয়েছেন, আমি এইটুকু কথা বলবো যে মন্দিরকে আমরা তীর্থক্ষেত্র বলে থাকি, মসজিদকে আমরা তীর্থক্ষেত্র বলে থাকি। আমরা প্রয়োজনে কাশী যাই, বিশ্বনাথ যাই, দক্ষিণেশ্বর যাই, বেলুর যাই, জয়রামবাটি যাই, বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে থাকি, অনেক অনেক জায়গাতে আমরা গিয়ে থাকি, সেখানে তীর্থক্ষেত্র বলা হয়। কিন্তু আমরা বলে থাকি, বর্তমান যারা একটু এডুকেশন নিয়ে চর্চা করি, যে বাস্তব এবং সায়েন্টিফিক তীর্থক্ষেত্র হলো আমাদের একটা স্কুল। আমাদের স্কুলটাকেও তীর্থক্ষেত্র বলা হয়। কেন বলা হয় না, আমাদের ওই তীর্থক্ষেত্রে গিয়ে আমরা মঙ্গল প্রার্থনা করে থাকি। কাশী বিশ্বনাথ যাব, মঙ্গল প্রার্থনা করে থাকি। আমরা গিয়ে থাকবো বেলুড় মঠে, সেখানে মঙ্গল প্রার্থনা করে থাকি। আমরা গিয়ে থাকবো আরও বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে পরিবারের তথা সন্তান সন্ততির মঙ্গল প্রার্থনা করে থাকি। আর সায়েন্টিফিক পদ্ধতিতে এখানে মঙ্গলের জন্য বসে রয়েছে এক একটা স্কুল। এখানে তো মানব কল্যাণ জ্যান্তরূপে এখানে কল্যাণ হয়ে থাকে। একটা শিশু পড়াশোনাতে 80% পাক, 60% পাক, ওইটা বড় জিনিস না। সব থেকে বড় জিনিস হলো আমার সন্তান সন্ততি যখন সমাজে গিয়ে থাকবে, সেই সমাজে গেলে পরে বাইরের মানুষ, পাশের মানুষ, প্রতিবেশী মানুষজন যেন বলে ছেলেটার স্বভাবটা ভালো। রেজাল্ট কে কতদিন মনে রাখে আমি জানি না, আমার তো মার্কশিটেই খুঁজতে মনে হয় 1 মাস সময় লাগে, বাড়িতেই রয়েছে। এখন চরিত্র যদি একবার স্খলন ঘটে, তাহলে চিরকাল তার মনে থাকে। এই স্কুল দেখেছি, এরা প্রতিনিয়ত চরিত্রের একটা উন্নততর জায়গাতে একটা সন্তান সন্ততিকে নিয়ে যাওয়ার জন্যে আপ্রাণ প্রচেষ্টা করে থাকে, এই চরিত্রকে ঊর্ধ্বমুখী করার জন্যে। এই চরিত্রের উপরে আপনারাও গুরুত্ব দেন, দেখবেন লেখাপড়াটা সহজ হয়ে যাবে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ এদেরকে আমি দেখেছি বলে বলছি, কিন্তু অভিভাবকরা যারা সকলেই এখানে সমবেত হয়েছেন, তাদেরকে আমি বলবো তারা একবারে প্রাণ খোলা মনে বিদ্যালয়ে আসুন, তীর্থক্ষেত্র মনে করে এখানে আসুন। আমি বলছি, কীর্তন মাহাতো মহাশয় আপনাদের গুরু নাও হতে পারে, কিন্তু আপনার সন্তানের তো এটা গুরুগৃহ বটে। গুরুগৃহে যেভাবে অভিভাবক অভিভাবিকারা আসেন, শিষ্যরা গিয়ে থাকেন, সেই মানসিকতাতে এখানে আসুন, এখানে কথা বলুন। দেখবেন নিঃসন্দেহে আমাদের যা উদ্দেশ্য নিয়ে এখানে আসার কারণ, সেই অবশ্যই আমাদের সেই উদ্দেশ্য সফল হবে। আমি বিশেষ আর কিছু বলছি না। এখানে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষজনেরা, বিশেষ করে মন্ত্রী মহোদয়া, গুরুপদবাবু, সুকুমার বাবু, মৃত্যুঞ্জয় বাবু রয়েছেন, বিদ্যাধর বাবু রয়েছেন, প্রত্যেককেই আমার পক্ষ থেকে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। Thank you for his valuable speech. ज्ञानदायिनी
कुश ध्रुव प्रहलाद बने हम, मानवता का त्रास हरे हम। लव कुश ध्रुव प्रहलाद बने हम, मानवता का त्रास हरे हम। सीता सावित्री दुर्गा माँ, फिर घर घर भर दे। सीता सावित्री दुर्गा माँ, फिर घर घर भर दे। हे हंस वाहिनी ज्ञानदायिनी, अम्ब विमलवती दे। अम्ब विमलवती दे। अम्ब विमलवती दे। Thank you for their nice dance. Our welcome is a word and an act of kind greeting expressing pleasure at someone's arrival or presence. We are ready a welcome dance. Now the students are pleased come on the stage and perform your dance on the song Sarnagata Swami Vivekananda. শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমা জ্ঞান আর তোমা সৌরভ। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি বাসন, তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় স্পন্দন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চির যৌবন। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চির যৌবন। তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন।
চেতন তুমি কেতন তুমি ধর্মের সেতু বন্ধন শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব হয়ে আগত করো বর্ষণ তোমা জ্ঞান আর তোমা সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব Mr. Gurupada Tudu is present with our beloved Didi. He is an English teacher and social worker too. We are glad to have him. So, Mr. Gurupada Tudu is come here and deliver your valuable speech. নমস্কার। আজকে শ্যামপুর আর্কেড টিএম একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন যে প্রত্যেক বছর ধুমধাম সহকারে মর্যাদা সহকারে আমাদের এই মহতী অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করে তো আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে আমাদের মঞ্চে শ্রদ্ধেয় মহারাজজি এবং আজকের এই অনুষ্ঠান যিনি আজকে আমাদের উদ্বোধন করলেন ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রীমতী সন্ধ্যারানী টুডু থেকে শুরু করে আমাদের এই মঞ্চে যিনি আপনাদের সামনে একটু আগে মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের পাশের অঞ্চলের পাশের স্কুলের এবং সেটা আপনারা সবাই জানেন গোয়ালাগাড়া বিদ্যাপীঠের বা পাঠ মন্দির সেই পাঠ মন্দিরের আমাদের প্রধান শিক্ষক মাননীয় অশোক মাহাতো মহোদয় থেকে শুরু করে আমাদের এই মঞ্চে আমাদের বিশিষ্ট শিক্ষক আমাদের এলাকার বলতে আপনারা জানেন জিতুড়ি দেবাশিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মাননীয় বিদ্যাধর মাহাতো মহোদয় থেকে শুরু করে আমাদের এই মঞ্চে আমাদের পাশের মানভূম মহাবিদ্যালয় সেই মানভূম মহাবিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় তিনি প্রত্যেক বছর আমাদের অনুষ্ঠানে হাজির হন এবং মূল্যবান বক্তব্য দিয়ে চলে যান। তিনি আমাদের সকলের প্রিয় মাননীয় অধ্যাপক তপন পাত্র মহোদয় থেকে শুরু করে আমাদের এলাকার আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং জিতুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় মৃত্যুঞ্জয় কর্মকার থেকে শুরু করে আমাদের এই মঞ্চে আমাদের এই এলাকার মাস্টারমশাই বিশিষ্ট সমাজসেবী এবং সকলের প্রিয় মাননীয় সুকুমার লায়ক মহোদয় থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং জিতুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য মাননীয় বিশ্বজিৎ টুডু থেকে শুরু করে এবং আমাদের যাদের নাম বললেই নয় যারা দীর্ঘদিন ধরে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন যাদের প্রচেষ্টায় যাদের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান বা আমি বলবো এই শিক্ষা প্রতিষ্ঠান তারাও এই বয়সে আমাদের এই এলাকার শিক্ষার মানটা যাতে ভালো করানো যায়
শিক্ষা দীক্ষাটাকে যাকে আরও ভালো জায়গায় পৌঁছুক, এই ভাবনা নিয়ে সুদূর কলকাতা থেকে প্রত্যেক বছর এই কনকনে ঠান্ডায় আমাদের সামনে, আমাদের এই মঞ্চে প্রত্যেক বছর যারা সত্যিকারের আমার খুব আনন্দিত এবং অভিভূত, এবং তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণেই যে তারা আজকে আমাদের এই মঞ্চে তারাও উপস্থিত হয়েছেন মাননীয় শ্রদ্ধেয় রঞ্জিত ঘোষ মহোদয় থেকে শুরু করে এবং শ্রদ্ধেয়া শিলি মহোদয়া থেকে শুরু করে, তাই তো ঠিক বল, নামগুলো ঠিক বলেছি তো? যদি ভুল বলি তাহলে আপনারা মার্জনা করবেন। তারাও কিন্তু আজকে আমাদের এই মঞ্চে রয়েছেন। এবং সর্বোপরি আপনারা যারা এসেছেন, আমাদের অভিভাবক অভিভাবিকা যারা আছেন, এবং আমাদের এই বিদ্যালয়ের যার প্রচেষ্টা, যার উদ্যোগে আমাদের এত বড় একটা অনুষ্ঠান, প্রত্যেক বছর এত সুন্দর যে অনুষ্ঠান, যার প্রচেষ্টায় তিনি আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার মাননীয় কীর্তন মাহাতো মহোদয় থেকে শুরু করে, এবং মাননীয় বুদ্ধেশ্বর মাহাতো রয়েছেন প্রধান শিক্ষক, এবং আরও অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সহ, এবং আমাদের এই মঞ্চে আমাদের বিশিষ্ট আমাদের শিক্ষক এবং আমাদের শিক্ষারত্ন প্রাপ্ত মাস্টার মশাই, আমাদের সুনীল মুখুটি মহোদয় থেকে শুরু করে, এবং আরও যারা এসছেন আমাদের অনুষ্ঠানে, আমি প্রত্যেকে ছাত্রছাত্রী সহ এবং যারা আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যারা এসছেন, আমি প্রত্যেকে আজকের দিনে হ্যাপি খ্রিস্টমাস সেটা আমরা সবাই জানি, কিন্তু এই অনুষ্ঠান প্রাককালে আমি তার আগে যাদের স্মরণ না করলেই নয়, যাদের নাম না করলেই নয়, তাদের মধ্যে আপনারা জানেন আমাদের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, তাদের আমি প্রত্যেকে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আপনাদের সামনে আমি দু কথা বলতে চাই। দু কথা না বললেই নয়। আমি কেন বলছি না, আমাদের এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যিকারের, আমি সত্যিকারের আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই অঞ্চলের মধ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এটাই প্রথম। আমাদের এই অঞ্চলের মধ্যে অনেক আছে, আমাদের ব্লকের মধ্যে, আমাদের বিধানসভার মধ্যে, আমাদের জেলার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরকমের আছে, কিন্তু আমাদের অঞ্চলের মধ্যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা সুন্দর অনুষ্ঠান, সত্যিকারের এটা প্রশংসা না করলেই নয়। আমরা যেখানে যেখানে গেছি, আমরা কিছুদিন আগে আমরা গোপননগরে জামগুড়িয়া আমাদের দয়াময় বাবুর স্কুলে আমরা গেছিলাম, সেখানে আমরা যে অনুষ্ঠান দেখলাম এবং তাদের যে পঠন পাঠন সেটা আপনারা সবাই জানেন। সেই পঠন পাঠন সামনে রেখে তাদের যে অনুষ্ঠান এবং অভিভাবক নিয়ে যে সম্মেলন তারা করেছিলেন, সত্যিকারের তার সঙ্গে আমাদের কিন্তু কম নয়। তো আজকে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখুন, আজকে আমাদের যেসব ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করে, আমি সবচেয়ে বলবো বর্তমান যুগে, যে যুগে আমরা বসবাস করছি, যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিন্তু সেটা আমাদের কাজে লাগবে। এখন যে যুগে দাঁড়িয়ে আছি, সেই যুগে দাঁড়িয়ে আমাদের কিন্তু আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের, তাদের প্রতিভাগুলোকে জাগিয়ে তোলার লক্ষ্যে বা জাগানোর জন্যে, বা তাদের শিক্ষাধিকার যাতে আরো ভালো করানো যায়, সেই ভাবনাতে আমাদের কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এবং অভিভাবক অভিভাবক যারা আছেন, আমাদের প্রত্যেকে আমাদের লক্ষ্য রাখতে সজাগ থাকতে হবে। আমি কেন বলছি এটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের চারপাশে যেসব স্কুলে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এটা আমার কথা নয়, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই তো ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের এখানে পড়াশোনা বা আমাদের এই যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান করা, এটা আমাদের বেশি করে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। এবং সেটা করতে গেলে আমি বলবো আমাদের যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের একটা ফাঁকা জায়গার মধ্যে অবস্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদি সিসি ক্যামেরাকে সামনে রেখে আমাদের কিছু প্রোগ্রাম যদি করানো যায়, সিসি ক্যামেরা মানে
সিসি ক্যামেরা তো আমাদের নজরদারি বাড়াই, আমাদেরকে সাবধানতা অবলম্বন করে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমি বলবো, মাননীয় কীর্তনবাবুকে বলবো, অন্তত সিসি ক্যামেরা যাতে আমাদের এই জায়গাতে বেশি করে দেওয়া যায়, সেই ভাবনা কিন্তু আগামী দিনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তাকে। এত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এত ছাত্র ছাত্রী, এত অভিভাবক অভিভাবিকা, কোথাও যদি কোনো অসুবিধা হয় তার ফল কিন্তু ভোগ করতে হবে আমাদের প্রত্যেকে। আমরা পাশের বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, আমাদের কেন্দ্র রামকৃষ্ণ মিশনে আমরা দেখলাম, আমাদের কি এখানে একটা খাসতুরি আছে, খাসতুরি ওখানে যে প্রতিষ্ঠান, সেখানে একটা ঘটনা ঘটে গেছে। সেই জন্য আমি বারবার ধরে এটা আপনার মনে কিছু ভাববেন না, মনে কিছু করবেন না, এটা আমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করার জন্য আমি কথাগুলো বললাম। আমাদের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, ছোট ছোট ছাত্র ছাত্রীরা যারা আছে, তাদের প্রতিভাকে জাগিয়ে তোলার লক্ষ্যে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যিকারের আগামী দিনে আরো বেশি করার দরকার আছে। এদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স কিন্তু সারা বছরে আমরা একবারই দেখতে পাই। কিরকম একবার? সারা বছরে আমাদের অনুষ্ঠানগুলো একবারই হয়। এই যে তাদের যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলো বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে, আমাদের অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, আরো বিভিন্ন ধরনের প্রতিভাগুলো আছে, সেগুলোকে সঠিকভাবে তাদের কাছ থেকে আমরা তাদের বের করে যদি করতে পারি, বের করার যে ভাবনা যদি আমরা যদি ভালো করে যদি ভাবতে পারি, তাহলে আগামী দিনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সফল হবে বলে আমি মনে করি। আমাদের এটাই তো কর্তব্য। বর্তমান যুগ হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই যুগে আমাদের জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে ভাবতে হবে। এখানকার যারা শিক্ষক যারা আছেন, অভিভাবক অভিজ্ঞ যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, বর্তমান যুগটা এমন একটা যুগ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেই মোবাইলের যুগ, সেই ফেসবুকের যুগ। সেই যুগে দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে ভালো জায়গায় যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাদের জয়ফুল লার্নিং এর একটা দরকার আছে। জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আগামী দিনে আরো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে। আরো বেশি বেশি করে আমাদের এই অনুষ্ঠানগুলো বেশি বেশি আমাদের এই জায়গাতে তুলে নিয়ে আসতে হবে আমাদের এই ছাত্রছাত্রীদের স্বার্থে। আমি বেশি দীর্ঘায়ী করব না, আমাদের ম্যাডাম আছেন, আরো আমাদের প্রোগ্রাম আছে। আমি এটুকু বলবো, আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যিকারের খুব মর্যাদা সহকারে আপনারা যেটা করেছেন, প্রত্যেক বছর আপনারা করে থাকেন, এবারও আপনারা করেছেন। আগামী দিনে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো বেশি বেশি করে ছাত্রছাত্রীরা আরো বেশি করে উঠে আসুক, আরো বেশি করে আমাদের পঠন শিক্ষা দীক্ষা যেগুলো আমরা বলি, সেগুলো আরো বেশি করে আমাদের প্রতিষ্ঠানে হোক, আরো বেশি করে আমাদের করার জন্য আমি অনুরোধ করব। আগামী দিনে যাতে আমাদের এই জিতুর অঞ্চলের মধ্যে 1 নম্বর আমাদের প্রতিষ্ঠান হিসাবে উঠে আসুক, এই ভাবনা আমি আপনাদের কাছে রেখে এইটুকু বলে আপনাদের প্রত্যেকে আরেকবার আপনাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং জোহার সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। Thank you for his valuable speech. Our next performance, a poem. So Devendra Bauri, please come on the stage and recite your poem. নমস্কার, আমার নাম দেবেন্দ্র বাউরি। ঠাকুরমা এবং স্বামীজি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের চরণে প্রণাম জানিয়ে আজ 25শে ডিসেম্বর উপলক্ষে স্বামী বিবেকানন্দের দ্বারা রচিত নূতন ভারত বেরুক কবিতাটি বলার প্রয়াস রাখছি। নূতন ভারত বেরুক, বেরুক নাগল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথড়ে ঝুপড়ির মধ্যতে, বুনৌলাউনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা, ভোগ করেছে সনাতন দুঃখ, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতুকে দুনিয়া উল্টে দিতে পারবে। আধখানা রুটি পেলে তৈলক্যে ধরবেন এদের তেজ, এরা রক্ত বীচের প্রাণ। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, আর দিন রাত এমন মুক্তি বুঝে খাটা। আর কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল উচ্চবনেরা, এই সামনেই তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্ন পেটিকা, ওই তোমার মানিকের আংটি, যত শীঘ্র পারো ফেলে দাও এদের মধ্যে, আর তুমি হাওয়ায় বিলীন হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, যেই হয়েছে বিলীন অমনি শুনবে করে জিম্মুদ সন্ধি তৈলক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি। ওয়া গুরু কি ফতে। নমস্কার। Thank you for his nice poem.
Respected Minister Mrs. Sandharani Tudu, along with her associates, has fallen her feet on the stage just now. We are grateful for that. She will inaugurate our program. Now, ma'am, please come and deliver your valuable speech. সবাইকে ধন্যবাদ। আজকে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, বড়দিন। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমাদের শ্যামপুর আরকেটিএম এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক অভিভাবিকা সম্মেলন। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার এই শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার মহাশয় থেকে শুরু করে আমাদের গোয়ালাগাড়া স্কুলের পাট মন্দিরের স্কুলের আমাদের হেডমাস্টার মহাশয় থেকে শুরু করে আমাদের শিক্ষক মহাশয় মঞ্চে অনেকে উপস্থিত আছেন এবং বিশিষ্টজন অনেকে উপস্থিত আছেন। আমাদের সুকুমার লায়েক মহাশয় মাহাতো উপস্থিত থেকে শুরু করে আমাদের মাস্টারমশাই অনেকেই আছেন। আমাদের স্বামীজি আছেন, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্টজন, এবং সর্বোপরি উপস্থিত আছেন আপনারা যারা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা। সকলকে আমি সম্মান জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমি প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রতি বছরে আসি, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানটা হলো আমার অঞ্চলের মধ্যেই। তার জন্য সত্যি আমার খুব গর্ব হয়। এখানে আমাদের যে জমিদাতা দান করেছেন আমাদের, তাকেও আমি সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়কে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে মঞ্চে আমাদের স্বামীজি থেকে শুরু করে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, তাদেরকেও শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং জোহার জানাই। আজকে দেখুন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে তিল তিল করে গড়ে উঠেছে। আজকের দিনে এত সুন্দর ছোট ছোট ছাত্র ছাত্রীরা একদিন বড় হয়ে তারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। তাই আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা বিদ্যালয়ের আমাদের শিক্ষক শিক্ষিকাদের যেমন দায়িত্ব পড়াশোনা করার জন্য, তেমনি বাড়িতে বাবা মাদেরও তাদেরও দায়িত্ব একটা, আমি ছেলে মেয়েদেরকে সঠিক টাইমে স্কুলে পাঠানো, তাদেরকে তৈরি করা, তাদেরকে হোমওয়ার্ক করা। তাই সবার ক্ষেত্রে দায়িত্বটা দুজন ক্ষেত্রে আমাদের শিক্ষক ক্ষেত্রে যখন থাকবে তখন শিক্ষক এবং শিক্ষিকাদের তাদের দায়িত্ব, এবং বাড়িতে যখন থাকবে তখন তাদের বাবা মায়ের দায়িত্ব। একটা ছাত্র একটা ছাত্রী তাকে মানুষ করার জন্য সত্যি যে তার পিছনে কত কঠোর পরিশ্রম করতে হয় তা আপনারা ভালো করেই জানেন। আমরাও একদিন ছাত্র হিসেবে আমরাও ছিলাম, আমরা স্কুলে আমরাও পড়াশোনা করেছি। তার জন্য আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, আমরা যেহেতু আমাদের ছেলে মেয়েদেরকে বড় করার জন্য। আগামী দিন তারা বড় হয়ে আমরা কেউ বলতে পারবো না দেশ থেকে বিদেশ থেকে কলেজে পড়াশোনা করে কেউ ডাক্তারি হবে, কেউ বড় মাস্টারি হবে, কেউ প্রফেসর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বাইরে বড় বড় বিদেশে পড়তে যাবে, আমরা কেউ জানি না। তাই ছোট থেকেও তাদের যে শক্ত খুঁটিটা শক্ত করতে হবে ছোট থেকেই। তাই পড়াশোনায় তাদের যেন শিক্ষকদের যেমন তাদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, তেমনি আপনারাও দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন এবং আপনাদের পরামর্শে ধীরে ধীরে ছাত্রছাত্রীরা বড় হয়ে উঠুক, এটাই কামনা করব। আমি এই বিদ্যালয়ে আমি যখন আসি সত্যি পরিকাঠামো দিক দিয়ে তখন অনেকটা যদিও কম ছিল, এখন যা পরিপূর্ণ হয়েছে আমার যেটা মনে হচ্ছে একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ, আমাদের স্কুলের পরিবেশ, সমস্ত কিছু পড়াশোনার দিক দিয়ে এবং পরিবেশের দিক দিয়ে বিদ্যালয়ের পরিকাঠামো সত্যি খুব ভালো। আমি বক্তব্য অনেকক্ষণ থেকে সবার বক্তব্য শুনছিলাম, আমাদের মাস্টারমশাইরা অনেকে বক্তব্য বলেছে। আমি আরও বক্তব্য বড় করতে পারতাম, কিন্তু আরও আমার দুটো প্রোগ্রাম আছে, তাই আপনাদের কাছে ছোট বক্তব্য বলবো। আমাদের এই বিদ্যালয়, আমাদের এই অঞ্চলে এই বিদ্যালয় আরও শিক্ষায় সংস্কৃতিতে উজ্জ্বল ভরে উঠুক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি তারা ভালো করে পড়াশুনো করুক, বড় হয়ে উঠুক। আমি এই বিদ্যালয়ের পাশে সহযোগিতা করে যাব, সব সময় পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। সব সময় এই বিদ্যালয়ে যখনই তাদের প্রয়োজন, তাদের প্রোগ্রাম হয় তখনই আমাকে ডাকে, আমি উপস্থিত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
Thank you for her valuable speech. So now Somati Mahato, please come on the stage and deliver your valuable speech. Respected all the teacher, all the guests and all the students. I am Somati Mahato, student of class 6. Now I am going to deliver a speech about Ma Sarada Devi. Today we gather to pay homage to a unique spiritual figure, a devotee force who embodies the highest ideals of purity, passion and unconditional love, Sri Ma Sarada Devi. Known to millions simple as Holy Mother, she was the spiritual consort of Ramakrishna Paramahansa and a guiding for the global Ramakrishna movement. Her life, thought outwardly simple and steeped in domestic duties, was a profound sermon on universal motherhood and the practical application of spirituality in everyday life. She said, if you want peace of mind, do not find fault with others, rather see your own faults. Learn to make the whole world is your own. Thank you. Thank you for his nice speech. Now, the Didis of class 9 and 10 are requested to please come on the stage and receive our honorable guest. Hello.